ফরিদপুর বাইতুল আফসার জামে মসজিদ মহল্লায় এই ওনাদেরকে নিয়ে ছোট বাচ্চারাও আছে, এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই সুজন ভাই, তারপরে ওনাকে নিয়ে আমরা বন্যার্থীদের জন্য আজকে কালেকশন গুলো করেছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই কালেকশন গুলো আমরা আজকে কয়েকদিন যাবতীয় করতেছি। তো এই পর্যন্ত গত সপ্তাহে গত জুমার দিন আমাদের এই মহল্লা মসজিদে প্রায় 9-10 হাজার টাকা মতো হয়েছে, এগুলো আমরা পাঠিয়ে দিছি। আজকে আমরা এইগুলো টাকা এগুলো সংগ্রহ হয়েছে। তারপরে এখানে এক বস্তা কাপড় এবং এই চাউলগুলো সংগ্রহ হয়েছে বন্যার্থীদের জন্য। তো আপনারা যারা এই লাইভটি দেখতেছেন সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই দেখে অনুধাবন করতেছেন যে এই ছোট ছোট বাচ্চারা বন্যার্থীদের জন্য একটু মেহনত মুজাহাদা করতেছে। তো আমি সম্মানিত দর্শক আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, অবশ্যই আপনারা দেখতেছেন যে আপনারা যারা দেখতেছেন আমার এই চ্যানেল অথবা ফেসবুক পেজটি আপনারা যদি ফলো দিয়ে সাথে থাকেন, ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, এবং সম্মানিত দর্শক দেশবাসী বা দেশের বাহিরে যারা আছেন, দেশের বাহিরে আপনারা অবশ্যই দেখছেন বন্যার্থীদের জন্য আপনারা উন্মুক্ত আপনারা দান করেন সকলের জন্য। বন্যার্থীদের জন্য আপনারা যে জায়গায় পান সব দিক থেকে আপনারা সহযোগিতা করেন। আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত হতে পারেন। আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব করার পক্ষে আপনার বিকাশ নম্বর দেওয়া আছে অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, ওখানে আপনারা জমা করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমার যথাযথভাবে ইনশাআল্লাহ বন্যার্থীদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং এই কাপড় এবং চাল আর এই টাকাগুলো ইনশাআল্লাহ আমাদেরগুলো আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে আমরা ইনশাআল্লাহ বন্যার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করি আপনারা পাশে থাকবেন, এবং যদি আপনারা পাশে থাকেন তো ইনশাআল্লাহ আমরা আরো মোটা অঙ্কের অ্যামাউন্ট আমরা ইনশাআল্লাহ জমা করতে পারবো। আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকল দেশবাসীর সাহায্য নিয়ে আল্লাহ তাআলা কবুল করুন। আর বন্যার্থীদের পাশে আমাদের মানবতার দাবি, নৈতিক দায়িত্ব আমাদের, আমরা যেন সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা জীবিত করতে পারি, জিন্দা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষের কাছে যেভাবে প্রাণ পৌঁছে দিয়েছেন, সাহায্য পৌঁছে দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ সকলের কাছে প্রাণ পৌঁছে দিব। আপনাদের সকলের কাছে, দেশবাসীর কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।